সব কিছু শেষ, এখন শুধু অপেক্ষার পাল্লা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শীঘ্রই আসতেছে এবং বড় ধরনের একটা চাপ। আসলেই কি তিনি এত বড় দলের একটা চাপ সামলাইতে পারবেন? ওনার রূপে এত বড় একটা দায়িত্ব আসতেছে। বুলেট প্রুফ গাড়ি কিনা, 2টা গাড়ির পারমিশন চাইছে, হয়েছে আরেকটা। বুলেট প্রুফ বাসের জন্য পারমিশন চাচ্ছে, এটাও মনে হয়ে গেছে এবং দিনক্ষণ ঠিক হয়ে গেছে। নভেম্বর মাসের শেষ অথবা ডিসেম্বরের প্রথম দিক দিয়ে প্রথম সপ্তাহে আসতে পারে। হয়তোবা ডেট ফিক্স হয়ে গেছে, দলের থেকে আপাতত এটা সিক্রেট রাখছে। তো সব কিছু শেষ হওয়ার পরেও দলকে সামনের দিকে এই প্রথম তারেক জিয়ার নেতৃত্বে একটা দল নির্বাচনে যাচ্ছে। আসলে কতটুকু পরিপক্ক হয়েছে তারেক জিয়াউর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে সংগঠিত করার জন্য? এখন কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জিংয়ের সামনে এসে গেছে। দলের নেতৃবৃন্দুর যেমন সম্ভাব্য নমিনেশনের যে তালিকা প্রকাশ করছে, সেই তালিকার মধ্যে অনেক বিদ্রোহ পার্টি আছে, অনেককে বিবেচনা করা হবে, অনেককে আবার বিতাড়িত করতে হবে। পাশাপাশি বিরোধী দল আছে, বিরোধী দলকে আসন ছাইরা দিতে হবে। দীর্ঘদিনের একটা আসন, এই আসনটা ছাইরা দিলে বিএনপির ওই যে আসনটাতে মিত্রদেরকে দিবে, শরিক দলকে দিবে, কিন্তু ওই বিএনপি ওইখানে সাংগঠনিকভাবে আবার দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু অনেক ধরনের একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে গেছে। বিগত 17 বছরে যখন বিএনপি আন্দোলন, মামলা হামলা, শরিকরা কিন্তু তেমন একটা এফেক্টিং হয় নাই। বিশেষ করে বিএনপির সাথে যারা ছিল, জামাত ছাড়া অন্য দলরা এত বড় ক্ষতিপূরণ দিতে হয়নি দলকে। কিন্তু বিএনপি যত বিগত 17 বছরে যেই নিপীড়ন নির্যাতিত হয়েছে, তাদের শরিকরা কিন্তু হয়েছে না। কিন্তু এখন কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়ছে। একদিকে দল ঠেকানো, দলের বিদ্রোহ ঠেকানো, দলের মধ্যে এত বড় একটা বিশাল দল, এক একটা এমপি ইলেকশনের জন্য অনেকজন অপেক্ষামান, কিন্তু এইগুলাকে অপেক্ষা করে আবার নতুন করে অন্য একটা জোটের দলকে নমিনেশন দেওয়া, নিজের দলকে বসায় রাখা, এটা কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার আসতেছে। আপনারা ইতিপূর্বেই জানেন, বিগত হাসিনা সরকারের আমলে চিত্রনায়ক ফেরদৌসকে ঢাকার একটা আসন দেওয়া হয়েছিল। যখন আন্দোলন আসছে, ওই যে লোকাল আওয়ামী লীগ যারা আছে, ফেরদৌসের সাথে কিন্তু থাকে নাই। এখন বিএনপিকে ভাবতে হবে ঢাকার আসন থেকে, শোনা যাচ্ছে 4টা 5টা 7টা আসন ছাইরা দিবে। এতগুলো আসন যদি ঢাকার শহর ছাইরা দেয়, বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, একটা দেশের আন্দোলন হোক, একটা দেশের রাজনীতি হোক, ক্যাপিটাল সিটি থেকে আসে। আর ক্যাপিটাল সিটিতে যদি সাংগঠনিকভাবে দুর্বল হয়, একটা দল কিন্তু ওই জায়গার থেকে উত্তরণ, দুর্বল অথবা সমস্যায় পড়লে যে উত্তরণের জায়গাটা কিন্তু আর থাকে না। যে জিনিসটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখে আসছি, যখন ঢাকা শহরে যখন কোনো বিরোধী দলরা ক্যাপচার করে না, তখন তাহার দলের যে নেতৃবৃন্দরা আছে, তারা যদিও এতে পিছু হটে, তো দলের জন্য বড় ধরনের অন্যান্য জেলা থেকে এসে কিন্তু সাপোর্ট দিতে পারে না। তো বিএনপিকে অনেক চিন্তা করতে হবে, তারেক জিয়াকে অনেক চিন্তা ভাবনা করে সামনে যে নমিনেশনটা দিবে এবং সামনে যে যুবদেরকে বাছাই করবে, এটা কিন্তু তারেক জিয়ার জন্য এক বিরাট চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়েছে। ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে হবে এখন, কারণ এখন কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ নাই, বিরোধী দল আছে জামাত ইসলাম। জামাত ইসলাম অত্যন্ত একটু সুসংগঠিত, তারা কিন্তু খুব খুব ইয়াভাবে জোরালোভাবে নামছে বিএনপির বিপক্ষে। তবে শত্রু এই সব কিছু কিন্তু চিন্তা ভাবনা করে সামনে যাকেই নমিনেশন দেওয়া হয়, এবং হয়তো বলা হচ্ছে 20, 15, 30 পর্যন্ত যাইতে পারে।
পূর্ণ বিবেচনা, যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকেও বাদ দিবে, কিন্তু তাদেরকে বাদ দিলে তাদের একটা অংশ আবার বিদ্রোহ করবে। এই যে দলের একটা বড় একটা সমস্যা, এটা তারেক জিয়া যদি সঠিক সিদ্ধান্তটা এখন না নিতে পারে তো দলের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জিং আসবে। বিশেষ করে ঢাকা সিটিতে যদি এনসিপি বলেন আর যায় কাউকে দেন, কিন্তু দীর্ঘদিন ধরে যে রাজত্বটা করছে বিএনপির অন্য অঙ্গ সংগঠনগুলা, তারা যদি জোটগতভাবে অন্য দলের নির্বাচন করে তখন কিন্তু ওই সাংগঠনিক শক্তি পাবে এবং যা কিছু করে না কিন্তু তখন কিন্তু ওই আসনটার মধ্যে বিএনপির সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলবে। তবে এইগুলা দিক বিবেচনা করে ঢাকা শহরে খুব হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে যে সামনে কি হবে, এবং প্রতিপক্ষ কিন্তু সবসময় পিছনে আসি। সব কিছু অপেক্ষা করে খুব শীঘ্রই দেশে আসতেছে, এবং দেশে আসলে হয়তোবা বেগম খালেদা জিয়া বিভাগীয় কিছুটা শহরে, বড় বড় শহরগুলোতে হয়তোবা যদি সুস্থ থাকে পরিকল্পনা মাফিক বিভাগীয় শহরগুলোতে কতগুলো সমাবেশ করবে, আর তারেক জিয়া হয়তো সারা বাংলাদেশে প্রত্যেকটা স্থানে যাওয়ার চেষ্টায় আছে। অলরেডি সব কিছু রুটিন হয়ে রয়েছে কখন কী করবে, কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা ভিন্ন, অসুস্থতার উপর নির্ভর করবে, হয়তোবা কয়েকটা বিভাগীয় শহরে যাইতে পারে। তো সবাই ভালো থাকবেন, অপেক্ষায় আছি বিএনপির চেয়ারপারসন তারেক জিয়ার এই দক্ষতা এবং দলকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এই প্রত্যাশায় রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।